হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে বাড়িতে কিভাবে পাপড়ি চাটের পাপড়ি বানাবেন, পারফেক্ট পাপড়ি বানাবেন সেই ভিডিওটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য কি কি উপকরণ লাগছে প্রথমে দেখে নিই। এবার আমরা বানানো শুরু করব। এর জন্য এখানে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এবার এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন, অল্প কালো জিরে। আমি এখানে কালো জিরে দিচ্ছি। আপনারা যদি জোয়ান পছন্দ করেন তাহলে কালো জিরের পরিবর্তে জোয়ান দিয়ে নিতে পারেন। আমি এখন এটা একটু মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন সাদা তেল। আপনারা যদি মনে করেন ঘি দিয়ে ময়ান দেবেন সেটাও দিতে পারেন। এখন আমি ভালো করে ময়দাটা ময়ান দিয়ে নেব। আমার এখানে ময়ান দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। আমার এখানে ময়দাটা মাখা হয়ে গেছে। ময়দাটা খুব একটা শক্তও মাখা হবে না, আর খুব একদম নরমও মাখা হবে না। এখন এটাকে ঢাকা দিয়ে 20 থেকে 30 মিনিটের জন্য রেখে দেব। এখন 20 থেকে 30 মিনিট পর আমি পাপড়িগুলো বেলে নেব। এর জন্য একটু ময়দার গুঁড়ো ছিটিয়ে নিলাম। এবার মেখে রাখা ময়দার থেকে ছোট ছোট লেচি নিয়ে এগুলোকে বেলে নেব। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিন, যাতে আমার নেক্সট ভিডিওগুলো সবার প্রথমে পৌঁছে যায় আপনার কাছে। আমার এখানে একটা পাপড়ি বেলা হয়ে গেল। এখন এটাকে কাঁটা চামচের সাহায্যে একটু ফুটো ফুটো করে দিতে হবে। আপনারা যদি মনে করেন একসাথে একটা বড় রুটি বেলে নিয়ে সেটাকে কৌটোর ঢাকনা দিয়ে কেটে নেবেন, সেটাও করতে পারেন। আমি আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এছাড়াও আমার এই রেসিপিগুলো আপনারা ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন। আমার ইনস্টাগ্রাম আইডিটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমার আরও একটা পাপড়ি বেলা হয়ে গেল। এটাকেও একইভাবে কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে নেব। এখন এইভাবে আমি আরও কিছু পাপড়ি বানিয়ে নেব। এবার এখানে কড়াইতে সাদা তেল গরম হতে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এর মধ্যে আমি পাপড়িগুলো দিয়ে দিচ্ছি। একসাথে 4-5টা পাপড়ি ভাজা যাবে। এখন এই পাপড়িগুলোকে দুই দিকে ভালো করে গোল্ডেন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে মিডিয়াম ফ্লেমে। এই পাপড়িগুলো ভেজে একটা কৌটোর মধ্যে, এয়ারটাইট কৌটোর মধ্যে বানিয়ে রেখে দিতে পারবেন। যখন ইচ্ছা হবে চাট বানিয়ে খেতে পারবেন। ফ্রিজে রাখার কোনো দরকার নেই। এয়ারটাইট কৌটোর মধ্যে রাখলে এটা অনেক দিন পর্যন্ত এরকম থাকবে। এখন আমার পাপড়িগুলো ভাজা হয়ে গেছে। এগুলো আমি তুলে নিচ্ছি। আমি বাকি পাপড়িগুলো একইভাবে ভেজে নেব। তাহলে দেখে নিলেন কত সহজেই তৈরি হয়ে যায় পাপড়ি চাটের পাপড়ি। আজকের মতো এই পর্যন্তই। পরের ভিডিওতে আমি দেখাবো পাপড়ি চাট কিভাবে বানাবেন। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন।